যে সিভিল ইঞ্জিনিয়ার্স আমরা আমাদের যে রিয়েল প্রজেক্টটি শুরু করেছিলাম, আমাদের ফাইনাল রিয়েল প্রজেক্ট, মানে এরপরে আমি আর ইটেপস ইউজ করে এমন কোনো রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করব না। আপনারা যারা অলরেডি আমার সাথে কানেক্টেড তারা অবশ্যই এই বিষয়গুলো জানেন যে আমরা প্রিভিয়াসলি অনেকগুলো মডেল কমপ্লিট, অলরেডি 3টা মডেল কমপ্লিট করে ফেলেছি। তো আপনারা যদি নিউ হয়ে থাকেন এবং ইট্যাপস এর বেসিক থেকে শুরু করে রিয়েল প্রজেক্টের ডিজাইন কিভাবে করতে হয় সেটা যদি শিখতে চান, তাহলে আমাদের প্রিভিয়াস যে লেকচারগুলো আছে লেকচারগুলো কভার করে ফেলতে পারেন। তো আমাদের যে প্রিভিয়াস লেকচার ছিল, আমি লেকচারের কিছু বিষয় আলোচনা করেছিলাম এবং আমি বলেছিলাম আপনাদের এই ডিফল্ট ফরম্যাটটা ডাউনলোড করে নিতে। আমি দুইভাবে ডিফল্ট ফরম্যাটটা দিয়ে দিয়েছিলাম। সো যারা নিউ তারা আমাদের প্লেলিস্ট থেকে প্রিভিয়াস লেকচারটা দেখে নেবেন, যাতে করে আপনি এই ডিফল্ট ফরম্যাটটা ডাউনলোড করে নিতে পারেন। এবং এই ফরম্যাটটা আপনি যদি কপি করে রেখে দেন, তাহলে ইন ফিউচার আপনার যতবার নতুন নতুন কাজ করতে হবে আপনি ততবারই এই ফরম্যাটটি ইউজ করতে পারবেন। এখানে সবকিছু ডিফল্ট করা আছে। যেমন আপনারা জানেন, যদি আমি ম্যাটেরিয়ালস প্রপার্টিতে আসি, সব ম্যাটেরিয়ালস প্রপার্টি ডিফাইন করা আছে। এরপরে আমাদের যেটা সেকশন প্রপার্টি আছে, ফ্রেম, সেকশন, বিম, কলাম, এগুলো সব অলরেডি ডিফাইন করা আছে প্রয়োজন অনুযায়ী। আপনি জাস্ট এখান থেকে একটা সিম্পল মডিফাইয়ের মাধ্যমে আপনার প্রয়োজন অনুযায়ী যে যখন যেমন প্রয়োজন জাস্ট সিম্পল মডিফাই করলেই হয়ে যাবে। এরপরে আমাদের যেটা আসে সেকশন প্রপার্টিসে, স্ল্যাব সেকশন, এটাও স্টেয়ার এর জন্য স্টেয়ার স্ল্যাব এন্ড নর্মাল স্ল্যাব দুইটাই ডিফাইন করা আছে। এরপরে ফাইনালি আমরা যেখানে আসি সেটা হচ্ছে আমাদের ডেক সেকশন দরকার নেই, এটি স্টিলের জন্য প্রয়োজন হয়। আমাদের ওয়াল সেকশন, এখানে আমাদের ওয়াল সেকশনও কিন্তু আমাদের প্রোভাইড করা আছে। ওকে, সো আমরা আমাদের 10 ইঞ্চির অলও প্রোভাইড করেছি। আমাদের যে শেয়ার অল লিফট ডিজাইনের জন্য আমাদের যে ওয়ালটা দরকার সেইটার জন্য এইভাবে করে আমাদের ডায়াফ্রামও ডিফাইন করা আছে D1। এরপরে আমরা যদি এক এক করে নিচের দিকে চলে আসি, আমাদের মাস সোর্স এটাও করা আছে। মাস সোর্সে যদি দেখাই, আমাদের মাস সোর্সও যেভাবে প্রয়োজন সেভাবে করা আছে। সো আমাদের এভরিথিং অ্যাকচুয়ালি এই কাজগুলো যদি আমরা প্রত্যেকবার নতুন নতুন করে করতে যাই সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেক সময় লেগে যায়। দ্যাটস ওয়াই আমি এই ফরম্যাটগুলো করা। যেমন আমাদের লোড প্যাটার্ন, এখানে আমাদের যতগুলো লোড প্যাটার্ন দরকার, এবং এই উইন্ড লোড, আর্থকোয়েক লোড অ্যাসাইন করার জন্য আমার কিছু এক্সেল শিট আছে, আপনারা জানেন। যদি আমি একটু দেখাই, সো আমি এই যে এক্সেল শিট, দুইটা কয়েকটা এক্সেল শিট আছে, দুইটা উইন্ডোড এন্ড আর্থকোয়েক লোড অ্যাসাইন করার জন্য। এরপরে আমার কাছে অনেকগুলো স্টেয়ারকেস ডিজাইন এস্টিমেটিং এর জন্য সামথিং একটা এক্সেল শিট, প্লাস বিল্ডিং ডিজাইন এক্সেল শিট, আই মিন এখানে আপনি শেয়ার অল, বিম, কলাম, এভরি টাইপস অফ ডিজাইনের এক্সেল শিট পেয়ে যাবেন, যাতে করে আমাদের সময়টা অনেক রিডিউস হবে আর কি। দেখা যায় আপনার 5-6 ঘন্টার কাজ 15-20 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। সো এই হচ্ছে আমার মেইন মোটিভ। এগুলো আমি আমার নিজের কাজের জন্য ইউজ করি। সো আপনারা যদি কেউ নিতে চান, ডিসক্রিপশনে আমাদের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আর তো আমি এই সবগুলো জিনিস আগে থেকে ডিফাইন করা, জাস্ট আমি যখন প্রয়োজন হয়, যখন যেটা প্রয়োজন হয় আমি ভ্যালুগুলো পরিবর্তন করি, আমি ক্যান্সেল করে দেব এখান থেকে। আমাদের যখন সবকিছু কমপ্লিট, এরপরে লোড কম্বিনেশন গুলাও আমি এখানে আমাদের বিএনবিসি 2020 অনুযায়ী যতগুলো লোড কম্বিনেশন দরকার, 27টা লোড কম্বিনেশন হয়, আমি 27টা লোড কম্বিনেশনই এখানে দিয়েছি 2020 অনুযায়ী। ওকে, এরপর আমাদের অল ডেড লোড, অল লাইভ লোড, এই দুইটা আমাদের সাধারণত ফাউন্ডেশন ডিজাইনের জন্য প্রয়োজন হয়, এই জন্য আমি এই দুইটাও নিয়েছি। আবার আমি একটা এখানে আমাদের কোড অনুযায়ী ক্রিপ, সেটেলমেন্ট এন্ড লং টার্ম ইফেক্ট, এর জন্য আমাদের যে ডিজাইন আমাদের চেকটা দিতে হয় সেটাও হয়েছে। এরপর আমি নিচের দিকে একটু আসলে এখানে ভার্টিক্যাল ডিফ্লেকশন ডিউ টু গ্র্যাভিটি লোড, আমাদের বিল্ডিং এর উপরে যে গ্র্যাভিটি লোড গুলো আসে স্ট্রাকচারে, এই গ্র্যাভিটি লোডের জন্য কিন্তু আমাদের বিল্ডিং এর একটা সেটের আমাদের বিল্ডিং এর যে ডিফ্লেকশনটা আছে সেই ডিফ্লেকশনটা আমাদের অ্যাজ পার কোড অনুযায়ী, বিএনবিসি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড অনুযায়ী আমাদের চেক দিতে হয়। এরপরে আমি এখানে ইনভলভ করে রেখেছি সবগুলোর ক্রিটিক্যাল কম্বিনেশনটা বের করার জন্য। এরপরে আমি ফাউন্ডেশন, আমাদের বিএনবিসি অনুযায়ী ফাউন্ডেশনের জন্য কিন্তু আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন এফসি, ওকে, ফাউন্ডেশন ক্লে, এটার জন্য ক্লের জন্য, এবং এফ এস যদি স্যান্ডি সয়েল হয়, আমাদের ফাউন্ডেশনটা যদি স্যান্ডি সয়েল হয়, সেই ক্ষেত্রে যদি ক্লে সয়েল হয় সেই ক্ষেত্রে ফাউন্ডেশনের উপরে কোনো প্রকার আর্থকোয়েক ইফেক্টের লোড আমরা ক্যালকুলেশনে নিব না। কিন্তু যদি স্যান্ডি সয়েল হয়, সয়েলটা যদি স্যান্ডি টাইপের হয়, সেই ক্ষেত্রে কিছু কম্বিনেশন আছে। এবং ফর স্যান্ডি সয়েল আমাদের এখানে ইনভেলপ আমার করা আছে, আই মিন আমার A to Z আমার কভার করা আছে, যাতে করে আমি জাস্ট এইখান থেকেই লোডগুলো নিয়ে ফাউন্ডেশন ডিজাইন করতে পারি। সো আমাদের প্রিভিয়াস লেকচারগুলো যদি আপনারা দেখেন, বিষয়গুলো একবারে ক্লিয়ার হয়ে যাবে, আপনি প্রো হয়ে যাবেন এই ট্যাপসের উপরে। আর আমি এখন পর্যন্ত যতগুলো কাজ করেছি ট্যাপসে আমাদের এই বাংলা চ্যানেলটায়,
সো আমাদের সবগুলা হচ্ছে রিয়েল প্রজেক্ট নিয়ে কাজ করা ছিল, যেটা হচ্ছে আপনাকে অনেক মানে একটা রিয়েল প্রজেক্ট করার একটা সাহস যোগাবে এক কথায় বলতে গেলে। তো এবার হচ্ছে আমি যদি আমাদের একটু অটোক্যাড চলে আসে, অটোক্যাডে এই হচ্ছে আমাদের বিল্ডিং এর ফ্লোর প্ল্যান। তো আমি এই যে আমাদের কর্নারের একটা দুইটা তিনটা চারটা, এই চার কর্নারের চারটা যে কলাম আছে এটাকে আমি সিওন ধরবো। তো এর যে ভ্যালুটা এটা হচ্ছে 1 ফিট বাই 1 ফিট। ওকে, চার কর্নারের যে কলাম এটা 1 ফিট বাই 1 ফিট, চার কর্নারের যে চারটা কলাম। সো আমি যদি ইটাপসে আসি, ডিফাইন আসবো সেকশন প্রপার্টি, সেখান থেকে ফ্রেম সেকশন, এই যে কলাম আমার ডিফাইন করা আছে 12x12। আপনি যদি একটু মডিফাইতে যান আমার সবকিছু কিন্তু এখানে দেওয়া আছে। আমার প্রপার্টি মডিফায়ার অন, আমরা প্রপার্টি মডিফায়ার ইন ফিউচার ইউজ করব যখন প্রয়োজন হবে, আমাদের সব মডেল কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আপনারা এই বিষয়গুলো অবশ্যই জানেন যারা আমার সাথে অলরেডি কানেক্টেড, আর যারা সাথে কানেক্টেড না আমি রিকোয়েস্ট করবো আমার প্রিভিয়াস লেকচারগুলো দেখেন আমি, এবং এই ডিফল্ট ফরম্যাটে ডাউনলোড করে সাথে রাখুন। ওকে, এর ডাউনলোড লিংক আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে এবং মেবি কমেন্ট সেকশনেও দেওয়া থাকবে। ওকে, সো আমাদের এটা হচ্ছে সিওন। এরপরে যেটা আসে এইটা এই যে আমাদের যে স্টেয়ার কেজ। ওকে, সো স্টেয়ার কেজের এই যে যেটা আছে সাইডে, বাইট সাইডে, এটা যদি আমি একটু দেখি এইদিকে 12, এইদিকে 12 আছে, 12 ইঞ্চ, বাট এইদিকে কত আছে আমি একটু দেখে নিই। সো এইদিকে আছে আমাদের 16, 12x16, এই যে এইটা। সো এইটাকে আমরা C2 ধরতে পারি, রাইট? সো আমি যদি টিটাসে চলে আসি, সো এখান থেকে 12x16, এটা 12x18 আছে, আমি এটাকে মডিফাই করে নিব। সো এখানে C2, আমাদের যেটা C2 সেটা 12 আমি এখান থেকে 16 করে দিব, 12 আর 4 16। ওকে, সো আমরা 16 করে দিলাম, জাস্ট এই জিনিসটা চেঞ্জ করলে হবে। এবং এখানে আমাদের ম্যাটেরিয়াল যেটা সেটা M20 গ্রেডের কনক্রিট আমি ইউজ করেছি, মানে 2800 PSI। আপনার যদি বেশি বা কম হয় আপনি এটা মডিফাই করতে পারেন সিম্পলি, আপনি আপনার মতো করে। এখানে 3500 PSI পর্যন্ত আছে, 4000 PSI আছে, আপনি আপনার মতো করে মডিফাই করতে পারেন। আবার এখানে 1500 পর্যন্ত আছে, 15 গ্রেডের কনক্রিট। সো আমরা এখানে 2800 PSI কনসিডার করে ওকে করে দিব 12/16। ও সরি, আমার এটা চেঞ্জ করা হয়নি, এটা হচ্ছে 12/16, আমি এটা করলাম। এরপরে ওকে, সো সিওন C2। এবার আমরা C3 তে আমাদের এই যে সাইডের একটা দুইটা একটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, এই যে ছয়টা আছে এই ছয়টা সাইজটা একটু দেখবো। এদিকে 12, আসলে আমরা 12-র নিচে আমাদের কলামের যে সাইজ 12-র নিচে আমরা ইউজই করবো না যে কোনো টাইপের স্ট্রাকচারে, এটা আমাদের বিএনডিসি কোড অনুযায়ী আমরা 12-র নিচে ইউজ করবো না। দেখতে পাচ্ছেন এটা 12, এবং এই দিকে কত আছে, এই দিকে আছে হচ্ছে এটাও 16, 12/16। সো আমাদের এইটা এবং এইটা সেম 12/16। তা আমরা এটারও C2 ধরবো। আমাদের এই সাইডের যে যতগুলা সাইডের কর্নারের বাদে সাইডের যতগুলা কলাম আছে এগুলো 12/16 করা আছে। ওকে, তো এরপরে আমি এইটা দেখবো আমাদের মিডলের স্টেয়ার কেজের সাথে আমাদের যে ইন্টারনাল যে কলামটা আছে এর সাইজ এইদিকে তো 12 আমরা জানি, বাট এইদিকে কত সেটা একটু দেখবো। তো এইদিকে হচ্ছে 20। ওকে, সো এইটা হচ্ছে 12/20 সাইজের কলাম, 12 ইঞ্চি বাই 20 ইঞ্চি। সো এইটাকে আমরা মডিফাই করতে পারি। ওকে, এটাকে যদি আমরা মডিফাই করে নিই, আমি এখান থেকে মডিফাইতে যাব, এটা C3 দিব আমরা নাম, C3, এবং এইটা হবে 12/20, 12/20 করে দিব। এবং এখান থেকে আমি আমাদের উইথ যেটা সেটা 12 হবে, এবং আমাদের এইটা যেটা সেটা 20 হবে। ওকে, সো আমরা 12/20, এই যে এটা হচ্ছে আমাদের 12/20 সাইজ, এবং আমাদের সবকিছু এখানে আগে থেকে দেওয়া আছে। আমাদের ক্লিয়ার কভার 1.5 ক্লিয়ার কভার হবে। ওকে, এবং এখানে আমাদের 60 গ্রেডের স্টিল আমরা ইউজ করতেছি, 60 গ্রেডের। এরপরে বাজারে সাধারণত W500 পাওয়া যায়, এটা যদি ইউজ করি তাহলে এক্সট্রা বেনিফিট, এটা কোনো সমস্যা নেই। আমরা 60 গ্রেড ধরে ডিজাইনটা করব। তো 1.5 দিলাম ক্লিয়ার কভার, দেন ওকে। তো এই হচ্ছে আমাদের C3। আর আরেকটা আছে এইখানে, এইটাও মেবি 12x20, 12 এদিকে, এই দিকেরটা জাস্ট চেক দিলেই হবে, ইয়া 12x20। তার মানে আমাদের মাঝের যে চারটা কলাম আছে, মাঝের চারটা কলাম 12x20, আমাদের সাইডের কলামগুলো 12x16, এন্ড আমাদের এই কলামগুলো 12x12। এই তিন সাইজের কলাম আমরা স্ট্রাকচার ইউজ করতেছি ইনিশিয়াল অবস্থায়। আমরা ইনিশিয়াল অবস্থায় এটা করে মডেলটা করব,
এরপরে যদি ইন ফিউচার আমার প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা সেকশনটা বাড়িয়ে নিব। এটা অ্যাজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনার এটা হচ্ছে আমাদের কাজ। তো ওটা আর্কিটেকচারাল ফ্লোর প্ল্যান। সো এজ এ স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার আপনাকে ডিসিশনটা নিজেই নিতে হবে যে আমার সেকশনগুলো কেমন হবে অ্যাজ পার ডিজাইন কন্ডিশন অর অ্যাজ পার অ্যানালাইসিস। ওকে, সো এই তিনটা কলাম আমরা ইউজ করবো C1 C2 C3। ক্লিয়ার? আর হচ্ছে এবার আমরা যদি বিমের দিকে আসি, আমাদের ফ্লোর বিম আমি 10x15 কনসিডার করে নিয়েছি, একটা 10x15 ধরে সবগুলা করবো, এবং গ্রেড বিম যেটা সেটা হচ্ছে 12x15। আমি গ্রেড বিম 12 আসলে কেন নেই আমি এটা অলরেডি এক্সপ্লেইন করেছি প্রিভিয়াসলি, তারপরে যদি একটু এক্সপ্লেইন করি। যেমন হচ্ছে ধরুন আমাদের যদি আমরা গ্রেড বিমে কিন্তু মাটির কাছাকাছি মাটির সংস্পর্শে থাকে সাধারণত, তো এই ক্ষেত্রে আমাদের যেটা হয় সেটা হচ্ছে যে আমাদের এখানে কিছু বিষয় আছে, যেমন আমাদের এখানে কিন্তু আমাদের এই যে ফ্লোর প্ল্যানটা সেইটাই কিন্তু আমাদের বেসমেন্ট আছে, আমাদের বেসমেন্টও কিন্তু আছে আমাদের এই ফ্লোরে। তো আমাদের এই যে বেসমেন্ট আছে সেখানে আমাদের যেটা কনসিডার করতে হবে, এই যে আমাদের বেসমেন্ট, এখানে কিন্তু আমাদের সাইড ওয়াল আসবে, এখানে আমাদের সাইড ওয়াল আসবে। সাইড ওয়ালটা কার সাথে আসবে? আমাদের এই যে বিমটা থাকবে বিমের সাথে আমাদের ওয়ালটা হবে, প্লাস এটা তো হবেই, তার সাথে যেটা থাকবে তার উপরে থাকবে আমাদের গ্রাউন্ড ফ্লোর লেভেল। ওকে, আমাদের বেসমেন্টের উপরে থাকবে কিন্তু আমাদের গ্রাউন্ড ফ্লোর লেভেল। তো ওই লেভেল এবং আমাদের যে বেসমেন্ট লেভেল থাকবে এই দুই লেভেলেই কিন্তু আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই দুইটা লেভেলেই আমরা গ্রেড বিম ইউজ করব। ওকে, আমাদের দুইটা লেভেলে কিন্তু গ্রেড বিম ইউজ হবে এইটা। তো আমরা আমাদের যে গ্রাউন্ড ফ্লোর লেভেল সেই ফ্লোরের সাইডের যে বিম গুলা থাকে সেইগুলো সাধারণত আমাদের সাইডের যে বিম গুলা থাকে, এই সাইডের যে বিম গুলা থাকবে এইটা কিন্তু সয়েল কন্ট্যাক্টে থাকবে, সয়েলের যে কন্ট্যাক্ট সেই সয়েলের কন্ট্যাক্টে থাকবে। ওকে, সরি, আমাদের সয়েলের কন্ট্যাক্টে থাকবে, বাট আমাদের অন্য যে বিমগুলো উপরের বিমগুলো সেইগুলো কিন্তু সয়েলের কন্ট্যাক্টে থাকবে না। দ্যাটস ওয়াই আমরা ওখানে ক্লিয়ার কভার 1.5 নিব, বাট নিচের দিকে কিন্তু ক্লিয়ার কভার 3 ইঞ্চি নিব বা মিনিমাম 2.5, যেটা সয়েল কন্ট্যাক্টে যদি হয় বা কন্ট্যাক্ট উইথ আর্থ সেই ক্ষেত্রে আমরা মিনিমাম 3 নিব। তো এই জন্য আমার সাইজটা 12 করা হয়েছে এখানে, 12x15 আসলে। আর আমি যদি 10 দেই তাহলে আমি যদি 3 দুই পাশ থেকে ক্লিয়ার কভার দিয়ে দেই তাহলে তো 6 চলে যায়, মাঝে থাকবে 4। যদি আমার এক্সট্রা রিইনফোর্সমেন্টের ইউজ হয় সেই ক্ষেত্রে আমার তো মাঝের যে আমাদের ন্যূনতম যে ক্লিয়ার কভারটা আমাদের মানে মিনিমাম যে ক্লিয়ার যে ডিসটেন্সটা থাকবে রিভার টু রিভার সেটা কিন্তু ঠিক থাকবে না। এই জন্য আমি গ্রেড বিম 12x15 ইউজ করব এই স্ট্রাকচারের জন্য ইনিশিয়াল অবস্থায়। ওকে, এরপর যদি প্রয়োজন হয় আমরা বাড়াবো। ক্লিয়ার? সো 12x15 এবং 12x18 দুইটা আমার ডিফাইন করা আছে। আর আমাদের ফ্লোর বিম যেটা আমি 12x15 ইউজ করব ইনিশিয়াল অবস্থায়, এরপরে যদি প্রয়োজন হয় আমরা 10x15 ইউজ করব, এরপর আমরা 10x18 ইউজ দিব। ওকে, তো এই হচ্ছে বিষয়। বা আমরা চাইলে প্রথম অবস্থায় আমরা 10x18 দিয়ে শুরু করতে পারি, যেহেতু এটা একটা হেভি স্ট্রাকচার। ওকে, একটা স্ট্রাকচার ভূমিকম্প সহনশীল বিল্ডিং হবে, সেহেতু আপনি এটা দিয়ে শুরু করতে পারেন। আপনি চাইলে 10x15 দিয়েও শুরু করতে পারেন, এটা আপনার উপর ডিপেন্ড করে। সো আমাদের আরেকটা যেটা স্ট্রেয়ার বিম সেটা 10x15। আমাদের স্ট্রেঞ্জার বিম যেটা হবে, স্ট্রেঞ্জার বিম কি আসলে? স্ট্রেঞ্জার বিমটা হচ্ছে আমাদের যে স্টেয়ারের যে মিডল ল্যান্ডিং গুলো থাকবে সেইখানে যদি আমরা সেই স্টেয়ার কেজে যদি আমরা বিম দেই, তো সেই ক্ষেত্রে এই যে বিম গুলো হবে, ওই যে বিম গুলো হবে সেই বিম গুলা কিন্তু আমরা যেভাবে মানে যে বিম গুলো দিব সেগুলোকে বলা হয় স্ট্রেঞ্জার বিম। ওকে, তো মানে আমাদের স্টেয়ার ল্যান্ডিং এর যে নিচে যে বিম গুলা থাকবে সেইগুলা যেহেতু আমাদের রিটেনিং ওয়ালের চারপাশ দিয়ে হবে, সেই ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে যেটা সেটা হচ্ছে যে আমাদের যেহেতু রিটেনিং ওয়ালের চারপাশ দিয়ে আমাদের স্টেয়ার কেসটা হবে বা আমাদের সিঁড়িটা হবে, দেখতে পাচ্ছেন আমাদের যে রিটেনিং ওয়াল প্রপোজড রিটেনিং লিফটের চারপাশ দিয়ে কিন্তু আমাদের স্টেয়ারটা হবে। সেই ক্ষেত্রে আমাদের এই লিফটের সাথেই কিন্তু আমাদের এই যে লিফট কোর আছে, এই লিফট কোরের সাথে কিন্তু আমাদের এই যে আমাদের স্টেয়ারটা থাকবে সেটা কিন্তু কানেক্টেড থাকবে। তো আমরা যেটা এখানে করতে পারি, আমরা এই যে আমাদের বিম গুলো আছে এই দিকের, এই বিমটা কিন্তু আমরা ইগনোর করতে পারি এখানে চাইলে, কারণ আমাদের এইটাই কিন্তু একটা ফুল সাপোর্ট দিবে। ওকে, তো এই হচ্ছে বিষয়। এরপরে আমরা যদি আমার মডেলে চলে আসি, আমার সেকশন প্রপার্টিস ডিফাইন করা শেষ পারফেক্টলি। তো আমার সেকশন প্রপার্টি শেষ, এরপর আমাদের ওয়াল সেকশন শেষ, স্ল্যাব সেকশন সবকিছু শেষ। আমাদের ডেক সেকশন দরকার নেই যেহেতু এটা স্টিল স্ট্রাকচার না। আর আমাদের
লিঙ্ক অর সাপোর্ট প্রপার্টিস, এইটা আমি অ্যাসাইন করাই আছে অলরেডি, আমার এখানে অলরেডি অ্যাসাইন করাই আছে। তো আপনারা যেটা করবেন এখানে ওয়াল করে দিবেন, ফিক্সড ওয়াল ওকে করে দিবেন। কারণ আমাদের যদি যেখানে যেখানে লিঙ্ক প্রপার্টি ইউজ করতে হবে আমরা করব, যে ইসেন্ট্রিক যে কলামগুলো ডিজাইন করব সেখানে। তো এই হচ্ছে বিষয়, আমার মোটামুটি সবকিছু শেষ, সব সব কাজ শেষ। এখন আমরা আমাদের যে গ্রিড সিস্টেম সেটা করে আমরা আমাদের যে নেক্সট লেকচারে সেই কাজগুলো করা শুরু করব। So thank you very much. Stay connected till next video. And if you're new to our channel, then don't forget to subscribe to our channel. Also press the bell icon so that you get every update ever first. And if you like to take our of Excel file, then you can take it from our given link in description. So thank you very much. Stay connected till next video.